আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি চালতার আচার বানাবো। তো আমি কিভাবে কি করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে আমি কিন্তু কোনো একদম ইজিভাবে বানিয়েছি, সেটাই আজকে তোমাদের দেখাবো। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। তো দেখো, এটা চালতাগুলো আমি কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে এটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এটাকে আমি কিন্তু এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। চালতাটা আমি একটা বড় সাইজের চালতা নিয়েছি, সেটাই আমি আজকে আচার করব। আর চালতার আচার খেতে তো অনেকেই পছন্দ করে না এমন মানুষের লিস্ট মনে হয় খুবই কমই পাওয়া যাবে। তো যাই হোক, আমি চালতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। চালতাগুলোকে কেটে তারপরে আমি ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছো। তো এখন চালতাগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি এখন পাটাতে এটাকে বেটে নিব। তো দেখো, এখন আমি পাটাতে চলে যাব। এখন চালতাগুলো নিয়ে আমি পাটাতে একটু থেতো করে নিব। সবগুলো চালতাকে দেখতেই পাচ্ছো, আমি একটা একটা করে নিয়ে এটাকে কিন্তু থেতো করে নিব। তো এই কাজটাই মানে চালতার আচার করতে গেলে এই কাজটাই একটু ঝামেলাযুক্ত। আর এই চালতার দাগগুলো যেহেতু যে কোনো কাপড়ে লাগবে, তো সেটাতে কিন্তু দাগটা থেকেই যায়, এই দাগটা উঠতে চায় না। এই জন্য সতর্কর সাথে এটাকে কিন্তু করে নিতে হবে। তো দেখো, আমি একটার পর একটা করে নিয়েছি, সবগুলো চালতা আমি থেতো করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে চলে যাব। এখানে সরিষার তেল, মাস্ট বি সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি এতে 5 ফোড়ন দিয়ে নিব। 5 ফোড়নটা দিয়ে আমি কিন্তু দালচিনি দিব কয়েকটা, দিয়ে এটা কিন্তু আমি তেলে গরম করে নিব। দেখো, আমি এখন গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর কিন্তু আমি চালতাগুলো ঢেলে দিচ্ছি। চালতাগুলোকে ঢেলে দিয়ে এখন কিন্তু আমি এখানে ভাজতে থাকবো। আর চালতা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। তো দেখো, এখন বেশ কিছু টাইম কিন্তু আমি এটাকে এক পাশ নাড়া দিয়ে আবার আরেক পাশ দিয়ে এইভাবে করে আমি একটু ভেজে নিব খানিক টাইম। তো দেখো, আমি এটাকে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখন চিনি দিয়ে দিব। তো দেখো, আমি এখানে কিন্তু 1 কাপের পরিমাণে 1 কাপের বেশি পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আমার একটা চালতা, এই জন্য আমি 1 কাপের বেশি পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখন এটাকে আবার কিন্তু এখন নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো। আর এখন চিনিগুলো যেহেতু গলে যাবে, দেখো গলে গিয়ে কিন্তু এরকম হয়ে গিয়েছে, একদম নরম হয়ে যাচ্ছে, কিন্তু চালতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাগুলো করে রেখেছিলাম, আমি সবগুলো মশলা ভেজে গরম মশলাগুলো আমি কিন্তু বেটে নিয়েছি, সেটা উপরে দিয়ে এখন আমি আরেকটু সুন্দর করে গাঢ় করে ভেজে কালারটা একদম গাঢ় করে নিয়ে আমি নামিয়ে নিব। তাহলে আমার রেডি চালতার আচার। তো দেখো, ফাইনালি আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এটা কিন্তু খুবই অসাধারণ, এক কথায় অনেক সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এভাবে বাসায় বানাতে পারো, খুবই ইজি চালতার আচার।